আজকের আলোচনার বিষয় হলো বয়স্ক ভাতা নিয়ে। যদি বয়স্ক ভাতা প্রাপ্ত ব্যক্তি মারা যান, তাহলে কি তার নমিনি টাকা তুলতে পারবেন? এই পুরো বিষয়টা ভালো করে জানার জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর তার সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলুন এই বিষয় সম্পর্কে জেনে নিই। বয়স্ক ভাতা কি? বয়স্ক ভাতা হচ্ছে সরকারের একটি আর্থিক কর্মসূচি। যে কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে বয়স্ক, দুস্থ, কর্মহীন ও স্বল্প আয়ের লোকদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়। এ আর্থিক সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। কর্তৃপক্ষ যদি সব কাগজপত্র যাচাই বাছাই করে আপনাকে বয়স্ক ভাতার প্রাপ্তির জন্য বিবেচনা করে, তবেই কেবল আপনি বয়স্ক ভাতা পাবেন। বয়স্ক ভাতা প্রাপ্তির যোগ্যতা কি? ১. সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। ২. জন্ম নিবন্ধন, জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে। ৩. বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬০ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬০ বছর হতে হবে। সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বয়স বিবেচনায় নিতে হবে। ৪. প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ্ব ১০,০০০ টাকা হতে হবে। ৬০ বছর বয়সের উপরে বয়স হলেই কি এ ভাতা পাওয়া যাবে? বয়স্ক ভাতার জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট বয়স সীমা অনুসরণ করতে হবে। আবেদনের জন্য পুরুষের বয়স সর্বনিম্ন ৬০ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬০ বছর হতে হবে। বয়স্ক ভাতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ৩০ জুন ২০২৪ তারিখের মধ্যে অসচ্ছল পুরুষ ৬০+ এবং মহিলা ৬০+ বছর হতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। মৃত বয়স্ক ভাতাভোগীর টাকা কি নমিনি তুলতে পারবে? মৃত ভাতাভোগীর নমিনি যথাযথ আবেদন সাপেক্ষে মৃত ভাতাভোগীর ব্যাংক হিসাবে গচ্ছিত টাকা এবং অতিরিক্ত মৃত্যুমাস সহ পরবর্তী ২ মাস অর্থাৎ মোট ৩ মাসের অর্থ সংশ্লিষ্ট সমাজসেবা অফিসারের প্রত্যয়ন সাপেক্ষে ব্যাংক থেকে তুলতে পারবেন। এক্ষেত্রে কোন ভাতাভোগী মৃত্যুবরণ করলে মৃত্যুর ৭ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদ হতে মৃত্যু সনদ গ্রহণ করুন, যা এই অর্থ তুলতে প্রয়োজন হবে। পাশাপাশি ভাতাভোগীর মৃত্যুর পর ভাতাবহিটি আপনার সংশ্লিষ্ট উপজেলা, শহর সমাজসেবা অফিসে জমা দিন। উক্ত মৃত ভাতাভোগীর নমিনি তার অ্যাকাউন্টে পূর্বের গচ্ছিত অর্থ ছিল ৩,০০০ টাকা। এর সাথে তিনি মৃত্যুমাস জানুয়ারি সহ পরবর্তী ২ মাস অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মাসিক ৫০০ টাকা হারে আরও প্রাপ্য হবেন ১,৫০০ টাকা। অর্থাৎ ওই ভাতাভোগীর নমিনি সর্বমোট ৩,০০০ + ১৫০০ সমান ৪,৫০০ টাকা পাবেন।